18 মাস ধরে ছেলের আমি পাই না, আমার ছেলের জন্য। রহিমা বেগমের বয়স 60 বছর। এরপরও প্রতিদিন তিনি আসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। স্বপ্ন 2 বছর আগে লিবিয়ায় নিখোঁজ ছোট ছেলে রবিন যে কোনো দিন ফিরে আসবে। দিন যায় মাস যায়, রবিন আর আসে না। কিন্তু মায়ের মন যে মানে না। অনেক লোকজন সরকারের মাধ্যমে আসে, এই জন্য দেখি নাকি আমার ছেলেটা আসে নাকি। আমি এই জন্য প্রতিদিন আসা দেখি যে আমার ছেলে এটা এই লোকের সরকারের লোক তো অনেক আনতেছে। এভাবে আমি যদি আমার ছেলেটা খুঁজে পাই, আমি প্রতিদিন আসা দেখি আমার ছেলেটা পাওয়া যায় নাকি। মাদারীপুরের পরিচিত সাধুনীর মাধ্যমে পরিচয় হয় মানব পাচার চক্রের হোতা মনিরের সাথে। কথা ছিল ইতালি পাঠাবে রবিনকে। সরল মনে বিশ্বাস করে 1 মাসের মধ্যে জমি জমা বিক্রি ও ধার দেনা করে 14 লাখ টাকা তুলে দেন মনিরের হাতে। 18 মাস ধরে ছেলের আমি পাই না, আমার ছেলের জন্য। আমার ছেলেটা লিবিয়ায় মনে কারাগারে আছে। আমি শুনি যে লিবিয়ার খামসি জেলে আছে। আমার ছেলেটা যদি আমার সরকার একটু আমার তাকাইতো, আমার দূতাবাসে তাকাইতো, আমার ছেলেটার আমি পাইতাম। আমি লিবিয়া, আমার যদি কেউ সহযোগিতা করে, আমি আমার ছেলের বিচার নেওয়ার জন্য আমি লিবিয়াও যাবো। টাকা দিলেই 10 দিনের মধ্যে ইতালি পাঠানো হবে কথা দিয়েছিল মনির। 2023 সালের 20 অক্টোবর মনির নিজের সাথে করে দুবাই নিয়ে যায় রবিনকে। তারপর বিমানযোগে লিবিয়া নিয়ে সমুদ্রের পানিতে চুবিয়ে রেখে ভিডিও করে রহিমা বেগমকে দেখায় আর চাপ দেয় আরো টাকার জন্য। আরো সম্পদ বেচা লাগলে আমার ছেলের দিব, আমার ছেলের ভিক্ষা দেন। আমি বিভিন্ন জায়গায় সবাই গেছি ওদের বাড়িতে। মনির অনেক টাকা, 6 তলা 7 তলা বিল্ডিং, অনেক টাকা বাড়িঘর, কোনো থানায় আমার প্রতিবেদন দেয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথম 5 মাস যোগাযোগ ছিল রবিনের সাথে। তবে গত বছরের মার্চ মাস থেকে নিখোঁজ হয় রবিন। এরপর ছেলেকে ফিরে পেতে মাদারীপুর মনিরের বাড়িতে যায় রহিমা বেগম সহ পরিবারের লোকজন। তবে সেখান থেকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় মনিরের স্ত্রী দিনা, বোন সীমা ও পিতা কালাম হাওলাদার। পাশাপাশি নির্যাতন করা হয় রবিনের আত্মীয় স্বজনদের। ছেলের খোঁজে পাগল প্রায় মা ছুটে আসেন বিমানবন্দরে। কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। ঘুরতে ঘুরতে কখনো বাসায় ফেরেন রাতে। ভাইটা নিখোঁজ হওয়ার পরে আমার মা একদমই শেষ হয়ে গেছে। তার খাওয়া দাওয়া ঘুম, বাসায় থাকে না, এর কাছে চলে যায়, এর হাতে পায়ে ধরে। এয়ারপোর্টে একা চলে আসে যে এই না আমার ছেলেটা আসলো, এত মানুষ আসে দেখি এই মানুষের ফাঁকে আমার ছেলেটা আসে পাই নাকি। গ্রামে চলে যায় দালালের বাসায় গিয়ে দালালের বাপ মার হাতে পায়ে কান্নাকাটি করে আমার মা যে আমার ছেলেটাকে ভিক্ষা দেওয়া দরকার হলে আমার সম্পদ বিক্রি করে আমি দিব, আরও দিব। টাকা চেয়েছিল 10 লাখ, তখন আমাদের কাছে টাকা ছিল না, আমরা 2 লক্ষ টাকা দিতে রাজি হয়েছিলাম। বলেছিলাম আমার ভাইটাকে ফেরত দেন, তারা দেয়নি। আমরা এখন বলেছি 10 লক্ষ টাকা আরও বেশি দিব, আমার ভাইটাকে ফেরত দেন, তারা দেয় না। বলে যে ছেলের আশা ছেড়ে দিতে। আমরা মামলা করেছি, সেই মামলার সিআইডিও বলে যে ছেলের আশা ছেড়ে দেন, টাকা নিয়ে দেন। আমরা টাকা দিয়ে কি করবো যদি আমার ভাইকেই না পাই, ভাইয়ের যদি না পাই টাকা দিয়ে কি করবো। কুল কিনারা না পেয়ে পরে আদালতে মামলা দায়ের করেন রহিমা বেগম। সেখানেও বাঁধে বিপত্তি। সিআইডি কর্মকর্তা 4 লক্ষ টাকা নিয়ে মনিরের সাথে আপোষ করার কথা। মামলার চার্জশিটও দায়মুক্তি দেয়া হয় মনিরের স্ত্রী, বোন আর তার পিতাকে। অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ বিষয়ে যোগাযোগ করলে তদন্তকারী কর্মকর্তা রাসেল জানান, চার্জশিট আদালতে দেয়া হয়েছে, রবিনের নেই হদিস। এই মামলায় আমরা তাদের বিরুদ্ধে পজিটিভ যে চার্জশিট বলে সেটা আমরা দিয়ে দিচ্ছি আসামিকে। ভুক্তভোগী বললে ভুক্তভোগী কোর্টে আমরা চার্জশিট দিয়ে দিচ্ছি, ভুক্তভোগী এখন কোর্টে সেটা সমাধান করে। পিআর মামলায় আমাদের তো আসামি অ্যারেস্ট করার সুযোগ নাই। পিআর মামলা শুধুমাত্র আমরা প্রতিবেদন দিতে পারি। অলরেডি তাদের পক্ষে আসামি মানে ভুক্তভোগীর পক্ষে প্রতিবেদন দেওয়া হয়েছে। ছেলের খোঁজ না পেয়ে শেষে প্রতিদিন বিমানবন্দরে হাজির হচ্ছেন বয়োবৃদ্ধ রহিমা। কিছুক্ষণ পর পর আসে বিমান, দেশে ফেরেন হাজারো প্রবাসী। আর ছেলেকে না পেয়ে ঝাপসা থেকে আরো ঝাপসা হয় রহিমার চোখ। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।